আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন আজকে আমরা খুব ভোরে একদম সকালবেলা বেরোইছি বাড়ি থেকে। আর আজকে আমরা যাব আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটা বিশাল বড় পেয়ারা বাগান আছে। যে পেয়ারাগুলো আমরা বাজার থেকে কিনে খাই, সেই বিশাল বড় বড় সাইজের পেয়ারা। তো আজকে আমরা দেখাবো যে সেই বাগান থেকে অরিজিনালভাবে কীভাবে পেয়ারা সংগ্রহ করে এবং সেই বাগান থেকে পেয়ারা পারবো, খাবো, সব কিছু মিলে আজকে ভিডিও থাকতেছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এখন বাগানের দিকে যাই, বাদ বাকিটা বাগানে যাই দেখাবো। যে শীতের সকাল, এই সকালে কিন্তু ওইটা হাঁটতে খুবই ভালো লাগে। অনেক সময় হাঁটাহাঁটি করার পরে আমরা এই যে বাগানের কাছে চলে আসলাম। প্রচুর পরিমাণে দেখছি বাগান থেকে গাছ আছে, কুয়াশা পড়ছে তো সবাই বাগানের উপর দিয়ে একবারে ছাদ করে। তো বন্ধুরা, আমরা আসলে একদম পেয়ারার রাজ্যে কিন্তু এসে একদম হারায় গেছি। আসলে বুঝতেই পারতেছি না কোন দিক যাবো। যেদিকেই যাচ্ছি প্রচুর পরিমাণে পেয়ারা দেখতে পাচ্ছি। এখন সামনের দিকে আরও নাকি বেশি আছে। ওই সাইডে আছে যার বাগান, তার সাথে আমরা এখন যাই কথা বলবো। তো চলো এখন যাই। বাবা, সকালবেলা এমন পরিমাণ কুয়াশা আসে, একদম পুরো একদম গোসল করার মতো একটা অবস্থা হয়ে গেছে। আরে একটা গাছে পেয়ারা হয়েছে কত, মনে করে এক এক থোকা একদম ফুটিয়ে গেছে 4-5টা করে এক জায়গায়। মানে এইটা। তো প্রথমেই তো বললাম যেহেতু বাগানে আসবো আর পেয়ারা তুলবো না তা কিনতে হয় না। আর এই যে এই পেয়ারাগুলো দেখেন, ওরে বাবা, এই দেখো, এটা ঝোপাতে 3টে পেয়ারা হয়েছে। আর এই 3টে পেয়ারা মানে 2 কেজি তো হবে শিওর, বিশাল বড় পেয়ারা। তো একদম সবগুলো কিন্তু একদম পাইয়ে গেছে। আমরা এতদিন শুধু বাজারেই কিনে কিনে দেখছিলাম যে, কিন্তু আসলে বাগানে এসে কোনোদিন আর দেখা হয় নাই। তো আজকে এসে একদম নিজ চোখে দেখলাম, আসলে জিনিসটা খুবই ভালো লাগতেছে। এই পেয়ারা কি প্রতিদিনই তোলেন? জি, আমরা এই পেয়ারা প্রতিদিনই তুলি। প্রতিদিন আনুমানিক কয় মন করে সংগ্রহ করা হয়? প্রতিদিন 20-22 মন। 20-22 মন। এটা প্রচুর পরিমাণ। আসলে পেয়ারার সাইজও খুব ভালো হয়। হ্যাঁ, পেয়ারার সাইজ অনেক ভালো। ওই পাশে আছে। ভাই, এই পেয়ারার জাতের নাম কি? এটা হচ্ছে গোল্ডেন থাই জাত, গোল্ডেন থাই 8 জাত। মানে ছোট গাছেই কিন্তু প্রচুর পরিমাণ পেয়ারা হ্যাঁ, জাত। প্রচুর এটা কি পরিমাণ। 12 মাসই নাকি? এটা 12 মাসি। হ্যাঁ, তো সেগুলোই দেখা যাচ্ছে, কারণ এই যে দেখেন প্রচুর পরিমাণে আরো ছোট ছোট পেয়ারা হয়েছে, সাথে আরো ফুল হয়েছে দেখছি। পেয়ারাগুলা খুব সুস্বাদু। আসলে কথায় হলো যে জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস এমনিতেই খেতেও স্বাদ হয়। তো সেটাই কথা। তো হ্যাঁ, উঠাও উঠাও। হ্যাঁ, তো তোলে না, তো থোন বাসি ফেলবে না, নরম তো হবেই। সেই জন্যই তো করছে যে গাছ এলাধুলা একটু তুলতে হবে। ব্যাপারে কিন্তু পেয়ারা তুলতে তো 7 জন। 7 জন? 7 জন আছে বাগানে। নয় সাইডে আছে 7 জনের 20-22 মন তো নিবেই আনা। আপনি এই সাইডে আসবেন নাকি? হ্যাঁ, ভিতরে তো যাবোই। ওই জায়গায় ওজন ওই জায়গাতে আপনার সাথে একটু কথা বলি।
না আসলে তো এই যে দেখেন পেয়ারা একদম পেয়ারা এত পরিমাণ পাকছে মনে হচ্ছে দেখেই মনে হচ্ছে একদম রসাল। এখন একটা কামড় বসায় দিয়ে 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 আসলে কেমন লাগে বিসমিল্লাহ। ওরে স্বাদ আসলে আমরা বাজার থেকে যেগুলো কিনে খাই তার থেকে মনে হচ্ছে এই যে অনেক গুণ বেশি স্বাদ, খুবই সুস্বাদু। আর আসলে দেখলেই বোঝা যায় জিনিসটা আসলে কেমন। এই যে ভাই দুইটা এই দুইটা কত ওজন হয় ভাই আনুমানিক? এটা হচ্ছে গা 1 কেজি। 1 কেজি বেশি হবে মনে হয়, 1 কেজি 200। কারণ দুইটা পেয়ারিতেই মনে করেন 1 কেজি হয়ে গেছে, তাহলে কি পরিমাণ সাইজ হয়েছে। এগুলো কেজি দর কেমন যায় ভাই? 60 টাকা কেজি। 60 টাকা কেজি, তাই তো? তো অবশ্যই আশা করি আপনাদের লোভ লাগছে দেখে, কারণ খুবই সুস্বাদু পেয়ারা। আছে তো দিদাই কি আর নিবা 60 টাকা। সম্পূর্ণ বাগানটা করে দেখালাম, এখন আমরা বাগানের যে মালিক তার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? তো আপনি এই জায়গা শুরু করছেন কত সালে? এটা এই 3 বছরে করছে, 3 বছর। 2.5 বছর সামথিং। পেয়ারা তুলছেন কয় বছর? এই 6-7 মাস পর থেকে। 6-7 মাস পর থেকেই তোলা শুরু করছেন। প্রতিদিন আনুমানিক কতগুলো করে তোলা হয়? কয় মান? প্রতিদিনে যে এখন তোলা হয় 20 মণ, 22 মণ, 15 মণ। তাহলে কি আপনার কাছে মোটামুটি কি লাভজনক মনে হচ্ছে এই পেয়ারা? অবশ্যই লাভজনক। তো আসলে আপনারা কিন্তু এরকম মানে নিজেরা এরকম কোনো পরিকল্পনা করে তরুণ উদ্যোক্তা হতে পারেন, নিজে বসে না থাকে। আসলে এরকম একটা বাগান করলে কিন্তু এই পেয়ারা তো সারা বছরই 12 মাসই। 12 মাস। এই পেয়ারার নাম কি? এটা হচ্ছে গোল্ডেন এইট। গোল্ডেন এই। তো আসলে আমরা আসে দেখলাম যে যে পরিমাণ পেয়ারা তুলেছে তারপরে কিন্তু আরো প্রচুর পরিমাণে গুটি হয়েছে, আর এই জায়গা আস্তে আস্তে ফুল হয়েছে, অনেক জায়গা হয়েছে। তো যাই হোক, আপনারা যদি এই বাগানে আসতে চান ভাই, বাগানের ঠিকানাটা যদি একটু বলে দিতেন যদি কেউ আসতে চায়। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। আমার বাসা খোকসা থানা, সমসপুর ইউনিয়ন, ধুসুন্ডু গ্রাম। সুন্দর করে। তো এই জায়গা আসলে জহুরুল ভাইয়ের নাম বললেই আপনারা এই বাগানে চলে আসতে পারবেন। যদি কেউ আসেন তাহলে অবশ্যই এসে একবার ঘুরে দেখে যাবেন, তারপরেই আসলেই বুঝতে পারবেন যে বাগানটা করা কতটা লাভজনক। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন। তো বন্ধুরা, এত সময় আমরা সব কিছু আপনাদের দেখালাম, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা চাইলেও কিন্তু এরকম উদ্যোক্তা হতে পারবেন। তো আল্লাহ হাফেজ আজকের মতো।